জামাত ইসলামের আমির শফিক কাকু তিনি তার দলীয় নেতা শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের গলা ধাক্কা দিয়েছে, এমন ধাক্কা দিয়েছে এবং তার আচরণ খুব রুড হয়েছে, চেহারার মধ্যে রুড আচরণ ফুটে উঠেছে। ইয়াং জেনারেশন আইডল মনে করা হয় শফিকুল ইসলাম মাসুদ ভাইকে। তার গলায় ধাক্কা দেয় আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেকেই জামাতের আমিরের এই আচরণটা পছন্দ করে নাই। দেখুন আপনারা ভিডিওটা। আসলে ওই মুহূর্তে হয়তো বা তাকে ধাক্কা দেওয়া জরুরি ছিল, তাই জামাতের আমির এই ধাক্কাটা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যারা রাগ করছেন, মন খারাপ করছেন, মন খারাপের কিছু নাই। তবে জামাতের যে মূলনীতি রয়েছে, গঠন রয়েছে, তার মধ্যে হচ্ছে জামাতের আমির মানে আমিরকে আনুগত্য করতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় যা ব্যবহার করবে আমিরের সেই ব্যবহারটাকে মেনে নিতে হবে, এটা তাদের গঠনতন্ত্র রয়েছে। সুতরাং এই যে জামাতের যে আমিরের যে আচরণটা, এটা আমার কাছে এটা সমস্যা না। হয়তোবা সেরকম প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই জন্য তিনি তার গলায় ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়েছেন। তবে আমার কাছে মনে হয়েছে উনি তাকে অপমান করে ধাক্কা দেন নাই, বরং তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ওখান থেকে। হয়তো পুলিশ তাকে প্রতি চড়া হচ্ছে বা পুলিশ তাকে হয়তো পিটনে দিতে পারে, এই থেকে বাঁচানোর জন্য হতে পারে। তো যাই হোক, এটাই হলো যে জামাতের আমিরের এই যে মানে তার শরীরে তার মুখের উপরে যে বিরক্তির ছাপ এবং রুড আচরণ, এটা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা খুবই অপছন্দ করছেন। আমার ভাইয়েরা, আজ সমাজে সমাজে পরকীয়া রোগ আছে কি নাই? পরকীয়া মানে কি? পরের বউর সাথে প্রেম। কথা বলুন ঠিক কিনা? পরের স্বামীর সাথে প্রেম, এইটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। শোনো এ পৃথিবীর নারীরা, তোমরা যদি কথা বলার সময় পর পুরুষের সাথে মিষ্টি কণ্ঠে কথা না বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে পরকীয়া রোগ দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই আলোচনাটা এই জন্য নিয়ে আসলাম ভাই, আজ অসংখ্য শুধুমাত্র সাধারণ মানুষের কথা বলবো না, আজকে বিভিন্ন জেলায় যাচ্ছি, অনেক হুজুর মানুষও এই রোগে জড়াই গেছে। কথা বলুন ঠিক কিনা? এই রোগে হুজুর মানুষও জড়াই গেছে, ওলামায়ে কেরাম জড়াই গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? তা আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব করছেন, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আবার হারাম মহিলার সাথে আপনার সম্পর্ক, হারাম লোকের সাথে আপনার সম্পর্ক, তাহলে আপনার ঈমানটা গেল কই? কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খবরদার, জেনা ব্যভিচার এমন একটি গুনাহ, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার জীবনে যারা তাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলাদের সাথে অসামাজিক কাজে লিপ্ত হবে, কিয়ামতের ময়দানে জেনাকার পুরুষ এবং নারীদেরকে আল্লাহ পাক উঠাবেন। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে ওরা যখন দৌড় দিবে, ওদের গোপন অঙ্গ থেকে এমন দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধের কারণে এই কিয়ামতের ময়দানের হাজার হাজার কোটি কোটি মানুষ বমি করতে থাকবে। সবাই বলবে এই দুর্গন্ধ লোকগুলো, নারীগুলো কারা কারা? তখন পরিচয় দেওয়া হবে এরা দুনিয়ার জীবনে নিজেদের স্ত্রী থাকা সত্ত্বেও, স্বামী থাকা সত্ত্বেও পরনারী এবং পুরুষের সাথে জেনা ব্যভিচার করেছে। এই কারণে তাদের গোপন অঙ্গ থেকে, তাদের গোপন অঙ্গ থেকে এইরকম দুর্গন্ধ বের হচ্ছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো তো সেখানে থাকবে। তখন তারা বলবে, দূর হ, দূর হ, তোদের মতন নিকৃষ্ট মানুষের চেহারা আমরা দেখব না। বলুন তো সেদিন অবস্থা কি হবে? কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে বলছি, আজকের আলোচনাটা শুধু স্পেশালি আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নারীদেরকে যত সম্মান দিয়েছেন, এই পৃথিবীতে কাউকে তেমন সম্মান দেন নাই। এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ পাক যাকে সালাম দিয়েছেন, তিনি কিন্তু একজন পুরুষ না, তিনি একজন নারী। নাম কি বলেন তো? হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরাকে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। তাহলে নারীর মর্যাদা কত বাড়লো, কমলো না বাড়লো বলেন তো?
আমার ভাইয়েরা, আবার আপনাকে বলি, এই পৃথিবীতে সর্বপ্রথম ইসলামের জন্য যিনি জীবন দিলেন তিনিও কিন্তু কোনো পুরুষ না, তিনি একজন নারী, নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলুন ঠিক কিনা?